হ্যালো এভরিওয়ান, দারুণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এখন এসে গেছি। আমি জানি না এই ভিডিওটা বানানো ঠিক হচ্ছে কি না। অনেকে হয়তো কমেন্ট সেকশনে প্রচুর গালিগালাজ দেবে, কারণ আমি আজকে যে নিয়োগের কথা বলবো সেটা বিগত প্রায় 11 মাস আগেকার বিজ্ঞপ্তি, মানে ফেব্রুয়ারি মাসে 2024 সালের বিজ্ঞপ্তি। ক্লিয়ার? সেই তখন থেকে বিজ্ঞপ্তিটা কিন্তু পেন্ডিংয়ে ছিল। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে স্যার, এতদিন পর পরীক্ষা হয়নি, আপনি আবার কেন এই বিজ্ঞপ্তির কথা বলছেন? প্রশ্ন আসতেই পারে তোমাদের মাথার মধ্যে। তো আজকে বেশ কিছু পয়েন্ট আমি এখানে আলোচনা করব এবং পুরো ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে, যেটা গত বছর ফেব্রুয়ারি মাসে মানে নোটিফিকেশন আউট হয়েছিল, কিন্তু কিছু কারণবশত সেটা নোটিফিকেশনটা স্টপ হয়ে যায়। কিন্তু বর্তমানে এর আপডেট আসছে। যে গ্রাম পঞ্চায়েত নিয়োগে যে বিজ্ঞপ্তিটা এসেছিল গত বছর, সেটা 2025 সালে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং 2025 সালে পরীক্ষা হতে পারে। তাহলে এই তো একটা খুব ভালো খবর। তোমরা বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছো যে বিজ্ঞপ্তি কবে আসবে, গ্রাম পঞ্চায়েতে এই পরীক্ষা শুরু হচ্ছে, ওই পরীক্ষা শুরু হচ্ছে। না, এখন পরীক্ষা হওয়ার কোনো গল্প নেই, কোনো গল্প নেই, কারণ ওবিসি মামলার জন্য এইটা কিন্তু সম্পূর্ণ স্টপ ছিল। তোমরা দেখতে পেয়েছো পিএসসি একাধিক এক্সামের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করেছে, কিন্তু ফুল নোটিফিকেশন বের করতে পারেনি পিএসসি, কারণ সুপ্রিম কোর্টে চলছে ওবিসি মামলা। আর সেই ওবিসি মামলা ফাইনাল হিয়ারিং এই মাসেই আছে, 28 এবং 29 তারিখ। আশা করা যাক যে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসে মানে শুনানি চলে আসবে বা রায় চলে আসবে। তাহলে ফেব্রুয়ারি মাসে রায় যদি চলে আসে, তখন একটা আশা রাখা যাচ্ছে যে পিএসসি যেমন একাধিক মানে চাকরি বিজ্ঞপ্তি পুরো মানে ফুল নোটিফিকেশন বের করবে, সেরকম গ্রাম পঞ্চায়েতেরও কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। ক্লিয়ার? কারণ এটা অনেক পুরনো বিজ্ঞপ্তি একটা, যেখানে ভ্যাকেন্সি সংখ্যা অল্প সংখ্যক না, 6652 ভ্যাকেন্সি সংখ্যা। এবার কেন এই কথাটা বলছি যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি? তার কারণ হচ্ছে, যখন গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি এসেছিল, নোটিফিকেশন এসেছিল, তখন বলা হয়েছিল যে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে রাখো, যখন ফর্ম আসবে তখন তোমরা আবেদন করা শুরু করে দিও, এটা বলা হয়েছিল। তো কিছুদিন পর সেটা অনলাইন রেজিস্ট্রেশনটা বন্ধ হয়ে যায়। তোমাদের মধ্যে হিউজ সংখ্যক ছাত্রছাত্রী সে রেজিস্ট্রেশন করেছিল, অনেকে আবার রেজিস্ট্রেশন করব বলে যখন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে তাদের করা হয়নি। তাহলে যারা করেছো খুব ভালো, আর যারা করতে পারোনি তাদের জন্য ভালো খবর, কারণ এই যে 6652 এই যে ভ্যাকেন্সি সংখ্যা, যে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে বলেছিল, অ্যাডভান্স করে রাখতে বলেছিল, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন পোর্টালটা কিন্তু আবার একটা নতুন উইন্ডো দেখা যাচ্ছে। কি জিনিসটা আমি এখানে তোমাদের বিষয়টা দেখিয়ে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, সেখানে কি বলা হয়েছে, সেই রেজিস্ট্রেশন কথা কিন্তু আবার বলা হয়েছে যে দেখো, বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া কিন্তু চলছে। ক্লিয়ার? আবার দেখি, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এটা ইংলিশে লেখা আছে। তাহলে এই দিক থেকে কিন্তু আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। ক্লিয়ার? তাই এই যে ফর্ম ফিল আপ, যারা রেজিস্ট্রেশনটা করতে পারোনি তারা এখন করে দাও রেজিস্ট্রেশন। আর এই যে পুরো বিষয়টা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই পুরো বিষয়টার একটা গল্প আছে। কি গল্প আছে? ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তারা সরকারকে জানায় যে আমাদের এতগুলো ভ্যাকেন্সি আছে। সরকার তখন জানতে চায় কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে, তার লিস্টও প্রকাশ করে। আর যখন লিস্ট প্রকাশ করে, ঠিক আছে, তখন তারা গত বছরই তারা পোর্টালে জানিয়ে দিয়েছিল পুরো বিষয়টা। এই যে ডিপার্টমেন্টের যে ব্যাপারটা পুরোটা কিন্তু জানানো হয়েছিল।
তা এখন থেকে আবার কিন্তু এই মানে বিজ্ঞপ্তির ডিটেলস কিন্তু মানে বা রেজিস্ট্রেশন কিন্তু প্রক্রিয়া দ্রুত চলছে, আমি কিন্তু খুলে দেখিয়ে দিলাম। এবার তোমাদের কাছে বেশ কিছু প্রশ্ন হতে পারে, স্যার এই পরীক্ষাটা কি সেন্ট্রাল লেভেলে পরীক্ষা হবে? তার মানে কি পিএসসি যেমন একদিনেই পরীক্ষা নিয়ে নেয় সব কিছু, এসএসসি যেমন একদিনেই পরীক্ষা নিয়ে নেয় এতগুলো ভ্যাকেন্সি পরীক্ষা, তা এই পরীক্ষাটা কি এরকমভাবেই হবে? না, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট পরীক্ষাটা এরকমভাবে হবে না। তাহলে কীভাবে হবে? দেখো এখানে টোটাল আমি তোমাদের আলোচনা করব প্রায় 18টা পোস্টের কথা। এই 18টা পোস্ট 19টা জেলা জুড়ে আছে। ক্লিয়ার? 18টা পোস্ট 19টা জেলা জুড়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমি ফর এক্সাম্পল দিই, এখানে একটা পোস্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটা 8 পাস নেবে তোমাকে। মনে করো এটা বীরভূম ডিস্ট্রিক্টে বেশি আছে, মনে করো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, মনে করো বীরভূম ডিস্ট্রিক্টে 10টা পোস্ট আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে 10টা পোস্ট আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 6টা পোস্ট আছে। ঠিক আছে, তো এই যে পোস্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন পোস্ট, ঠিক আছে, তো এই বিষয়গুলো পরীক্ষা কিন্তু নিজের নিজের ডিস্ট্রিক্টেই হবে, এটা কখনো সেন্ট্রালাইজ এক্সাম নয়। এটা বারবার বোঝার চেষ্টা করো, এটা কিন্তু কখনোই সেন্ট্রালাইজ এক্সাম কিন্তু নয়। আর এর জন্য তুমি অনলাইন সেন্ট্রালাইজে তুমি রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, যখনই তোমার অ্যাপ্লিকেশন শুরু হবে তখনই তোমাকে আবেদন করতে হবে। তার মানেটা কি? তার মানেটা খুব ভালোভাবে ক্লিয়ারিটি মাথার মধ্যে রাখো, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টের নিজস্ব ওয়েবসাইট আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভের নিজস্ব ওয়েবসাইট আছে, বাঁকুড়ার আছে, বীরভূমে আছে, সেই ওয়েবসাইটগুলো বারবার চোখ বোলাও, দরকার হলে দিনে একবার দুবার করে খুলে দেখো যে এই বিজ্ঞপ্তি এসেছে কিনা। কারণ আমি তোমাদের রিকোয়েস্ট করব এই মাসে 28-29 তারিখ বা ওবিসি মামলার রায় চলে আসার পর কিন্তু প্রত্যেকটা দিন একবার করে খুলে দেখবে, কারণ অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু লিখেই দিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি সেই ডিস্ট্রিক্টে কিন্তু পরীক্ষাটা হবে। আবার বলছি, যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি সেই ডিস্ট্রিক্টে কিন্তু পরীক্ষাটা হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু পরীক্ষা হবে না। আবার একটা প্রশ্ন যে স্যার আমি তো বীরভূম ডিস্ট্রিক্টের ছেলে, তো আমি কি বর্ধমান ডিস্ট্রিক্টে এই পোস্টের ভ্যাকেন্সি বেশি আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, করতে পারো। তুমি একটা কেন 3টে ডিস্ট্রিক্টের হয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মাথায় রাখবে তোমাকে পরীক্ষা কিন্তু সেই ডিস্ট্রিক্টে গিয়ে তোমাকে দিতে হবে। ভেবো না তুমি বর্ধমান ডিস্ট্রিক্টের স্টুডেন্ট এবং তুমি পরীক্ষা দিচ্ছ মানে বীরভূম ডিস্ট্রিক্টের হয়ে, তো তুমি বর্ধমান ডিস্ট্রিক্টে তোমার পরীক্ষা হবে না, তোমাকে বীরভূমে গিয়েই পরীক্ষা দিয়ে আসতে হবে, কারণ তোমার সিট কিন্তু বীরভূমে গিয়েই পড়বে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? ডিস্ট্রিক্ট কিন্তু মানে পরীক্ষা ডিস্ট্রিক্টে হচ্ছে, সেন্ট্রালাইজ এক্সাম কিন্তু নয়। এবার আমরা এই 18টা পোস্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি 6652টা ভ্যাকেন্সির মিলিয়ে টোটাল মিলিয়ে 18টা পোস্ট, এই 18টা পোস্ট কি কি আছে এবং তাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে সেই বিষয়টা আমরা একবার দেখে নিই, তারপরে সিলেবাস নিয়ে একটু কথা বলে দেবো। ঠিক আছে, প্রথমেই দেখো, প্রথমেই লেখা আছে, দেখে রাখো, খুব ভালোভাবে লক্ষ্য করো। এটা প্রথমে আমরা দেখব, সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। এই পোস্টটার জন্য তোমার কমার্স লাগবে এবং কম্পিউটারে ভালো নলেজ লাগবে। ক্লিয়ার? তারপরে দেখো নির্মাণ সহায়ক, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা 8 পাস, ওকে, সহায়ক গ্রাম পঞ্চায়েত এটাও 8 পাস। ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক অফ দ্য সমিতি এটা 8 পাস। ক্লিয়ার? তারপরে দেখো আচ্ছা সেকশন গ্রাম পঞ্চায়েত এটাও 8 পাস। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ এটা হচ্ছে 10 পাস। ক্লিয়ার? ব্লক ইনফরমেটিক অফিসার সেটা হচ্ছে কমার্স লাগবে এবং গ্র্যাজুয়েট হতে হবে। ক্লার্ক কাম টাইপিস্ট এটা 10 পাস। ক্লিয়ার? এবার দেখো পরেরটা আমরা দেখব, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ এটার জন্য গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি পিয়ন এটার জন্য লাগবে 8 পাস। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর এটার জন্য হচ্ছে 10 পাস।
তারপরে দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে, এটার জন্য 10 পাস। ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ 10 পাস। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ 10 পাস, ঠিক আছে। গ্রুপ ডি অফ জেলা পরিষদ 8 পাস। স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ গ্র্যাজুয়েট লাগবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিক্স সেটা হচ্ছে 8 পাস, গ্র্যাজুয়েট, ঠিক আছে। তাহলে দেখতে পেলে 18টা পোস্ট কিন্তু আলোচনা হয়ে গেল। আর এই যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এই যে 18টা পোস্টে ভ্যাকেন্সি যে বিষয়টা নিয়ে প্রকাশ করেছে, সেখানে আমরা দেখতে পাবো 3টে স্টেপে ভাগ করেছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট 3টে স্টেপে ভাগ করেছে। 1 পঞ্চায়েত, 2 সমিতি, আর 3 জেলা পরিষদ। এই 3টে জায়গা মিলেই কিন্তু হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত, 6652। বোঝা গেল? তাহলে এই লেখাটা দেখে কিন্তু তোমাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার হলো। এবার তোমাদের মনে হবে যে স্যার এই সিলেবাসটা কি, সিলেবাসটা কি? এই সিলেবাসটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে করে দেবো, কারণ এই ভিডিওটা আমি আর লম্বা চওড়া করছি না। ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের আপডেট ছিল, সিলেবাস নিয়ে তোমাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা দিতে থাকবো। এইটুকুই বলবো যে আর 5টা পরীক্ষার মতোই কিন্তু এর সিলেবাস, এবং আমরা এই সিলেবাসে ফ্রি ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলে করিয়ে দেবো। ক্লিয়ার? এই ইউটিউব চ্যানেল বন্ড স্টাডি চ্যানেলে করিয়ে দেবো। বন্ড স্টাডিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।